সুষ্ঠু শিল্প চর্চার ক্ষেত্রেও টাকার প্রয়োজন আছে, কিন্তু এখন এই বাজার তৈরির পেছনে যদি চ্যানেলের হাত না থাকে, সেই ক্ষমতা যদি অন্য কারো হাতে চলে যায়, তাহলে তার ফলটা যে কি হবে সেটা হয়তো আপনারা এখন বুঝতে পারছেন না, কিন্তু পরে বুঝতে পারবেন, তখন হয়তো কিছু করার থাকবে না। তুমি আসলে অনেক সহজ সরল একজন মানুষ, সব ভার তুমি বইতে পারো না, এই জন্য এই শহর তোমার কাছে অনেক বেশি ভারী মনে হচ্ছে। শামীমের মাথা হয়েছে কি আসলে ডায়রিয়া হয়েছে, এই সময় এসে কেউ এই ডিসিশন নেয়নি। আমি চাইতেছি আপনারা দোয়া করে দিন। আমি ভাই, আপনি যে চলে যেতেছেন আমার কেন জানি ভাল লাগতেছে। আরে আপনিই তো শিল্পী মিয়া, মিডিয়ার একটা শিক্ষা হইব। আপনার দোকানে কি চা পানি কিছু হইবে দেখতে পারবেন? কথা কন না কা, আপনি কি বোবা নাই? চা তো দোহানে নাই, চা আছে বাড়তে। যদি চায়ের পিপাসায় বেশি ধরে তো বাড়তে যাইয়া খাইয়া। আজকাল কি কাস্টমার বাড়তে নিয়ে আসবেন খাওয়ান? হ, খাওয়াই, তবে সবাই তো খাওয়াই না, খাওয়াই স্পেশাল কাস্টমার। আমার কি আপনার স্পেশাল মনে হইতে আছে? অবশ্যই মনে হয়, তার কারণ আমি তো একটা স্পেশালি পয়দা করছি। রঙ্গে তুই এই উপস্থিত হইছ, কোনো সময় মাথায় লাল রুমাল, কোনো সময় গলায় টাই, কোনো জায়গায় দাড়ি, কোনো জায়গায় শেভ করা, কত রং বেরঙ্গের কাপড়ে বাজান আমার চোখেতে এগুলো সব ভাসে। তুই আইয়া কি মনে হচ্ছে এগুলো তুই মরে ভাটকি দিবি? আর পারবি না বাজান, তুই তোর ঠিকই চিনিয়ে লাইছি। নানান চরিত্র করতে করতে নিজের চরিত্রটাই ভুলে যাচ্ছিলাম। আমি কেডা আমি এই কথা ভুলে গেছিলাম আব্বা। তুমি অসন্তুষ্ট হয়েছো? কি আরে বাবা, অসন্তুষ্ট মুখা এই তুমি যেখানে আসেলা না, এ সময় মুই দোকানদারি হরিয়ে খাই নে, মুই এখনো দোকানদারি হরিয়ে খাই, মুই তো বদলাই নাই, মুই তো যেরকম মানুষ এই রেমেরিয়ে আছি। অসন্তুষ্ট মুখা, তুই যে ফিরিয়ে আইসো মোর সাইয়া খুশি কেডা হইব তুই কি কর? আমি অনেক শান্তি পেয়েছি বাজার। শান্তি মুইও পাইছি আব্বা। আব্বা তোমার একটা অনুরোধ করি। কি হলো বাজার কম? মুই তো মনে করো সবকিছু সাজিয়ে সুজিয়ে দিলাম, এখন এইরকম থাকতে থাকতে কোনো সময় যদি ক্লান্ত হয়ে যায়, এলে মানে দাড়ি দুড়ি লাগাই একটা বংশ করে তোমার সামনে আবার অভিনয় করবো। এ সময় তুমি করবা কি জানো? তুমি সিনেও নাচেনার বান করবা। তুমি পড়েছে ভাই। তার মানে তুই ওই অভিনয়টার মধ্যে থাকতে চাও, ওইটা তোর ভালো লাগে, ডুবে থাকতে চাও। খাই বাজার খাই, কোনো সমস্যা নেই। শোন, তুই আবার আগের মতন এই গ্রামে থাকিয়া এই থিয়েটার যে করতি, এই থিয়েটার যা করতে মন চায় তোর কর। আমি সিদ্দিক মাস্টারের খবর দিছি, এই বিয়ের বেলা বাড়তে আইডিয়া, বাড়তে কোনো যাইস না, বাড়তে থাক, আইডিয়া নে, আবার থিয়েটার কেমনে কি করা যায় এই কর। আমি অখুশি না, ওরে মুই দুর্নীতি আছি, যে 2 দিন আছি তোর মুই কষ্ট পাবো কি করবি, কি কর? চাই রইস খাইতে খাইতে বাড়তে যাও। কোনো একটা কথা, বাপ মার দ্বারে মাইয়ে পোলা যতই বুড়ো এখন তো ওই ছোট শিশুই খায়। সারা জীবন আদর হচ্ছি না, আর যাইবি কমনে বাজার, খাইতে খাইতে বাড়তে যাও।
অভিনেতা শামীমের বাড়ি না? জানা হ্যার বাহির বাড়ি। ও তো হে আহেটাই না, বাপ মায়ের খোঁজ খবর লয় না? না আর লয় কই, বাপ মায়ের খোঁজ খবর লইলে এতদিনে তো একটা বিয়া শাদী করতো। বয়স কত হইছে হুশ আছে? এবার গেডি ধরিয়া তোমার বিয়ে করাইয়া দিমু, মারবকে জ্বালাই করস না। চিনিয়ে লাইছে না? ও মা আসো কেন? আজি ভালো, তুই কেমন বাজার? এখন ভালো। তোমার দ্বারা আইছি না? আলহামদুলিল্লাহ। ও খিদে লাগছে, রান্না বাইরে যেতেছে, ভাত দাও, ভাত খাও। এই যে বাগান কইয়ে রাখলাম, না হইলেও 15টা মাইয়ার বাহের কাছে কিন্তু কইয়ে রাখছি, মাইয়া দেখাইবার লেগে। তুমি চাও কি? তুমি আবার ফলাই যাই? তুই কি চাস? ওই নায়নাত করে মুখ কাঁদিতে মরে যায়। আচ্ছা দেখাবো মানে আরো 50টা বছর বাঁচো, এরপর দেখাবো। ও আল্লাহ, একটু কম হয়ে গেল না? অবশ্যই কম হয়েছে। পোলা বাড়ি আইছে তোমার, তোমার সেবা যত্ন করবে, তুমি আরো বেশি দিন বাঁচবা। এই সেবাটা ওনার বউডারে দিয়ে করাইলে ভালো হয় না? মা হয় না, দূর বাদ দাও, খিদে লাগছে কইলাম না। রাসেল ভাইয়া, আমি কিন্তু সেই শুরু থেকেই, আপনার সাথে প্রথমবার দেখা হওয়ার পরদিন থেকেই জানি রূপম দেবু আপনাকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে। তাহলে যে মাঝখানে পেজিগুলো লাগাইলেন, ওটা আসলে আমি ইচ্ছা করেই করেছি, আপনাদের বোঝাপড়াটা যাতে আরো গভীর হয় সেটাই চেয়েছি। আরো চেয়েছি আপনাদের সম্পর্কটা যেন ঠিকঠাক থাকে। চাওয়া তো কাজ করলো না। এটা শুনে ভাইয়া আমার আসলে অনেক কষ্ট লেগেছে। তবে সত্যি কথাটা কি ভাইয়া জানেন, আপু এখনো আপনাকে অনেক ফিল করে, অনেক ভালোবাসে। ওকে এখনো আমরা ভালোবাসতে চাই? হ্যাঁ চাই, দেখে তো তাই মনে হয়। তাহলে আমাদের দূরে থাকাই উচিত। কেন ভাইয়া? তাহলে ও আমাকে আজীবন ভালোবাসতে পারবে। এবং আমি মানুষ হিসেবে ভালো, প্রেমিক হিসেবেও খুব একটা খারাপ না, কিন্তু স্বামী হিসাবে যে খুব ভালো হব না এটা আমি নিশ্চিত। সবাই সবকিছু পারে না, এটা আমার ব্যক্তিগত সীমাবদ্ধতা। আর আপনাদের সম্পর্কটা আমি ঠিক করে দিতে পারলাম না, এটাও আমার ব্যক্তিগত ব্যর্থতা ভাইয়া। আরে ব্যাপার না, এনজয়। সবার সবকিছু হবে, সবাই সবকিছু পারবে এমন তো না। আপনি ভালো থাকেন, আর রূপন্তীরও ভালো রাখেন। আপনিও ভালো থাকবেন ভাইয়া, আর আমাকে প্লিজ ভুল বুঝবেন না। আর না কিসের, সব ঠিক আছে। স্বামী, তুমি মিয়া মানুষ বলো, আমি আসলাম আউলা জৌলা মানুষ, ওই নাটক আর থিয়েটার লই আসিলাম। এই তুমি এই সারের দোকান দিয়া মোরে ব্যবসা ধরাই দিলা, আর বাপ মাই হইয়া দেখিয়া দিলে বউ ধরাইয়া, আর বউ ধরাই দিলে বাচ্চা। অহনের বউ বাচ্চার দোকান লইয়া মোর দিন রাই। তুমি হইছো নষ্টের গোড়া। যে আরে আপনিও সাংসারিক হইলেন। সাংসারিক হইলাম মানে অন্যদের থেকে অনেক বেশি। সংসার হইলে, বাচ্চা হইলে, বউ হইলে, কিন্তু মাঝখান থেকে শুধু থিয়েটারটাই নাই হয়ে যায়। চলে আইছে তো আবার হইবে। তুমি সত্যি সত্যি চলে আইছো? মিথ্যা কিভাবে আহে? তোমার সাহস আছে, তোমার সাহস আছে। সবাই পারে না, সবাই মানে কেউ পারে না। এই যে সব কিছু ছেড়ে ছেড়ে চলে আইছো, এটা কেউ পারে না, সহজ কেউ পারে না। শোনেন, এবার দলটাকে আবার দাঁড় করাইতে হইবে, বুঝলেন? একটা স্থায়ী রিহার্সাল রুম করতে হইবে,
আর একটা বড় কথা হইলো যে আমরা আসলে নিজেরা যেভাবে এখানে শিখছি এইভাবে হইবে না। এই শিখানোর পদ্ধতিটা একটু চেঞ্জ করতে হবে, আধুনিক হইতে হবে। কারণ এখান থেকে ওই ঢাকা শহরে যাইয়ে পোলাপান অ্যাডজাস্ট করতে পারে না। আমি আপনার লিখকে দিতে পারি, এই গ্রামগঞ্জে ঢাকার তো অনেক ট্যালেন্টেড পোলাপান আছে, এখন তৈরি করতে হইবে, বুঝেন না? আচ্ছা হেয়ে নাই করলাম, কিন্তু তুমি হরবাটা কি? চাষবাস করবো। কফি মনে জমির কি অভাব আছে, দরকার দিয়ে লাভ আছে, নিজেই চাষ করবো। আব্বার লোকের দোকানেও বইতে পারি, সমস্যা নেই। নে, ধর। নাস্তা করো। হ্যাঁ। ও সিদ্ধি, একটা ভালো দেখিয়া মাইয়া দেখতে দিতে পারে? এই একটা কথা ছাড়া তোমার মুখে আর কোনো কথা নাই। থাকবে না কেন? এই যে কও। আচ্ছা কইতে আছে সিদ্ধি, তোমার জানা মতে পাশের গ্রামে কোনো ভালো মাইয়া জানা আছে? দিও ও কি করে চাই বুঝকা? আচ্ছা ঠিক আছে, তাহলে অন্য একটা কথা কই। হ্যাঁ, এই অন্য কথাটাই কও। তোরে কইবা জান, এই তোর জানা মতে মানে তোর নিজের পছন্দের কোনো মাইয়া আছে? মাইয়ে আছে জিজ্ঞেস শুরু করছো। কোন মই যদি মরিয়াও যাই হেকালে ভূত হই আইয়া মই এই একটা কথাই জিগামু। সিদ্দিক ভাইয়ের খোঁজে 5টা মাইয়ে আছে, 5টাই এমবি, এখন অসুবিধা নেই, তুমি এখন ঘরে যাও। ও বাপ খোদা, বাজান তো পাঁচটা করার লাগবে, তুই একটা বিয়েই কর, কইরা মোরে শান্তি দে। ভাই ঢাকাইটা অনেক পরের তো কথা একটাই, বিয়ে কর মাইয়ে দেখ এই সব আছে। এই সমস্যাটা কি? তা বিয়া হর। আপনারা না থামলে তো আমি বলতে পারবো না, একটু থামেন সবাই। এই দেশের
মানুষের কাজ এটা হওয়া উচিত। যে পরিবেশের মধ্যে দিয়ে কাজ হচ্ছে যে এটাই মানে অভিনেতাদের জন্য বড় প্রসেস আর কি। তো আমি যোগ্যতা থাক বা না থাক, মানে ইচ্ছা হচ্ছে একজন ডিরেক্টর হয়ে যাচ্ছে, ইচ্ছা হচ্ছে একজন অভিনেতা হয়ে যাচ্ছে, এবং মানে এটা আমার মনে হলো না যে কোনো স্বাস্থ্যকর পরিবেশ। এতে করে আসলে আগানো যাবে না, বড় কিছু করা যাবে না। তো যেখানে বড় কিছু করা যাবে না সেখানে এসব কিছু মিলেই এক ধরনের অভিমান থেকেই চলে আসা। তবে আমি আবার নাটকে ফিরতেও পারি, আমি যে অভিনয় করবো না সে কথা বলছি না। তো আমার এই অভিমান দেখে যদি কারো শিক্ষা হয় সেটা ভালো লাগবে, সবাই যদি ঠিকঠাক মতো কাজ করে ভালো লাগবে সবার। এই আর বেশি কিছু আসলে আমি বলতে যাচ্ছি না। ভালো থাকুন আপনারা, আমাদের বাড়িতে গিয়ে বসেন।